ম্যাথ জন্য সবাইকে স্বাগতম। আজকে চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণের উপরে লেকচার 4 করব আমরা, চতুর্থ ক্লাস। আজকে ক্লাসে যা যা থাকবে সেগুলোর মধ্যে দেখো, ধাপ 1-এ টাইপ C2 এর উপর বেসিক আলোচনা করব, আর ধাপ 2-তে টাইপ C2 এর উপর অঙ্কগুলো করব। কি কি অঙ্ক সেখানে? 6 নাম্বার, 7-এর মধ্যে অনেক অঙ্ক, 1, 3, 6, 7, 10, 16, 17, 18, 23, 24, তারপরে 26, 27, 28, 29 এবং এক্সাম্পল 1, এই অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে না? তো আসো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমে দেখো, ধাপ 1-এ টাইপ C2 এর জন্য বেসিক আলোচনা, মূল থেকে দ্বিঘাত সমীকরণ গঠন। আলোচনার বিষয়বস্তু কি বলতো দেখি? মূল থেকে দ্বিঘাত সমীকরণ গঠন। মানে আমি একটু জিনিসটাকে বুঝিয়ে বলি। তোমরা তো জানো যে আমি একটা সহজ উদাহরণ দিয়ে লিখি, যে ধরে নাও একটা দ্বিঘাত সমীকরণ x² - 5x + 6 = 0। এই দ্বিঘাত সমীকরণের আমরা জানি যে যদি মূলদ্বয় হচ্ছে মূলদ্বয় 2, 3, মূলদ্বয় 2, 3, এবং তোমরা জানো যেটা মূলদ্বয় 2, 3, এবং এটা সমাধান করলেও কিন্তু সমাধান 2, 3 আসে। কিভাবে দেখো, x² - 6 ভেঙে 5 বানাতে হবে, 3x - 2x + 6 = 0, বা x কমন নিলে x - 3 - 2 × x - 3 = 0, বা x - 3 × x - 2 = 0। এখানে হয় অথবা করলে কিন্তু x = 3 হয়, অথবা x = 2 হয়। তারপরে সমীকরণের সমাধান কিন্তু 2, 3, এটা আমরা জানি। অর্থাৎ এটা যেটা করলাম সেটা হলো সমীকরণ থেকে মূল নির্ণয় করলাম। কি করলাম বলো দেখি? সমীকরণ থেকে মূল নির্ণয় করলাম। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, আগেও আমরা এটা বলেছি, সেটা হলো এই সমীকরণের মূলদ্বয়, এটা একটা কমন সাদা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, খুব প্রচলিত একটা পরিচিত একটা দ্বিঘাত সমীকরণ, এবং এর মূলদ্বয় 2, 3, এটা আমরা অঙ্ক না করেই আমাদের মুখস্থ হয়ে গেছে মোটামুটি। এবং এই দ্বিঘাত সমীকরণ সমান তোমরা দেখো, এটার সমান কিন্তু তোমরা এটা লিখতে পারবে, অর্থাৎ x² - 5x + 6, এর মূলদ্বয় যেহেতু 2, 3, সেক্ষেত্রে এটা সমান লেখা যায় x - 2 x × x - 3, এবং তাই হয়। দেখো এটা x² - 5x + 6, শেষ পর্যন্ত দেখো x - 3 × x - 2, এরকম একটা অবস্থায় আসছে। এই ব্যাপারটা কিন্তু আমরা জানি। এটা আমরা শিখলাম কেন? এটা এখন ব্যবহার আমরা করব। আর এখানে যেটা করলাম সেটা হচ্ছে মূল থেকে সমীকরণ থেকে মূল নির্ণয় করলাম। আর এখন যে কাজটা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে মূল থেকে সমীকরণ তৈরি করব। মূল থেকে সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণের জন্য মূল দেওয়া থাকবে, সমীকরণ দেওয়া থাকবে না, সেই সমীকরণটা আমরা নির্ণয় করব। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছে। আমি যে উদাহরণ দেখালাম সেখানে সমীকরণ দেওয়া, সমীকরণ থেকে আমরা মূল নির্ণয় করলাম, মূল 2, 3 নির্ণয় করলাম, এবং দেখলাম এখানে একটা বিষয় দেখলাম যে মূল যদি 2, 3 হয় একটা দ্বিঘাত সমীকরণকে, তো সেই দ্বিঘাত সমীকরণকে আমরা লিখতে পারি x - 2 × x - 3, এই উৎপাদক দ্বয়ের গুণফলে লেখা যায়। একইভাবে একটা সমীকরণের মূল যদি 1, 2, 3 হয়, এটা ত্রিঘাত সমীকরণের, তাহলে সেই ত্রিঘাত সমীকরণের সমান আমরা লিখতে পারি x - 1 × x - 2 × x - 3, এরকম আর কি জিনিসটা। এবং এটার মাঝে 3টা দাগ দিয়েছি, মানে এটা একটা অভেদ, কিন্তু আসলে এটা অভেদ, এর উভয় পক্ষই সব সময়ের জন্য সত্য, সকল বাস্তব মানের জন্য সত্য। অভেদ হলো সেই গাণিতিক বাক্য যা চলকের সকল মানের জন্য সত্য, এটা কিন্তু সেই অভেদ। তাহলে আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পারছি। এখানে সমীকরণ থেকে মূল নির্ণয় শিখছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মূল থেকে সমীকরণ নির্ণয় শিখবো। তো সেটার জন্য আমি এগুলো মুছে দিলাম। আমরা একটা দ্বিঘাত সমীকরণ প্রথমে নিই, যে ধরে নিচ্ছে যে আমাদের দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, সর্বোচ্চ ঘাত 2, এবং সর্বোচ্চ ঘাতের সহগ 0 হতে পারবে না। সবসময় বহুপদী সমীকরণের ক্ষেত্রে লেখার রেস্ট্রিকশন হলো সর্বোচ্চ ঘাতের সহগ 0 হতে পারবে না, তাহলে বহুপদী সমীকরণের পরিচয়টা কিন্তু থাকবে না। কারণ বহুপদী সমীকরণের পরিচয় দেওয়ার একটা ওয়ে হলো সর্বোচ্চ ঘাত যত, তততম বহুপদী সমীকরণ বলা হয়ে থাকে। তো এখানে আমরা একটা কাজ করে নিব, সেই কাজটা হলো সর্বোচ্চ ঘাতের সহগ 1 করে নিব, এতে করে আমাদের সমাধান নির্ণয়টা একটু সহজ হয়। তো তার জন্য আমরা এরকম করে থাকি, a দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? x² + b/a × x + c/a = 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় ধরে নিলাম, যে ধরি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়
সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। আর এখান থেকে কিন্তু আমরা জানি যে অতএব আলফা দ্বিঘাত সমীকরণটা সমান এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। দ্বিঘাত সমীকরণটা সমান এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এরকম। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এবার আসো, আমরা এটাই দেখলাম কিছুক্ষণ আগে, এবং আমাদের টার্গেট কিন্তু এখন দ্বিঘাত সমীকরণ থেকে মূল নির্ণয় না, মূল থেকে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। সেটাও কিভাবে হয় এখান থেকে আমরা সেটা বুঝে নিব। তো এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা, এল এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু, অভেদ বলে তিনটা দাগ দেওয়া, এই বাম পক্ষ আর ডান পক্ষ এখানে সর্বদাই সমান, এক্সের সকল মানের জন্যই সমান। এই কারণে এটা অভেদ। যে গাণিতিক বাক্য চলকের সকল মানের জন্য সত্য, সেই গাণিতিক বাক্যকে অভেদ বলা হয়। তাহলে এখানে মাইনাস কমন নিয়ে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। লক্ষণীয় ব্যাপার দেখো, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ এবং সমান, সর্বদাই সমান। তাহলে আমরা কিন্তু এই দ্বিঘাত সমীকরণকে কিন্তু এইভাবে লিখতে পারতেছি, প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে কিন্তু আমরা এভাবে লিখতে পারতেছি। এখান থেকে আমরা তাহলে ডিসিশন নিতে পারছি কি বলো, যে অতএব দ্বিঘাত সমীকরণটা ছিল এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখন বলতে পারি এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো অতএব আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। কেন 0 দিলাম বলো তো দেখি? কারণ এই দ্বিঘাত সমীকরণ সমান 0 ছিল, আর এটা সমান যেহেতু, তাহলে এটা সমানও কত হবে বলো দেখি? 0। সে কারণে আমরা 0 দিয়ে দিলাম। তাহলে আমরা এখন যেটা শিখলাম সেটা কিন্তু সমীকরণ না থাকলেও সমস্যা না, আমাদের যদি মূল আলফা বিটা দিয়ে দেয় সে, এবং যদি বলে দ্বিঘাত সমীকরণটি তৈরি করো, আমরা বলবো দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি সবাই। ফাইনালি আমরা এটা নিয়েই কাজ করবো। আমরা টাইপস মানে তোমাদের মনে আছে হয়তো বা, একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে মূল সহগ সম্পর্ক, মূলের সাথে সহগের সম্পর্ক আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই, এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই। এই বিষয়টা নিয়ে কাজ করেছিলাম, তাই না? আর এখানকার কাজের বিষয় হচ্ছে কি বলতো দেখি, মূল দেওয়া থাকবে আলফা বিটা, সেখান থেকে দ্বিঘাত সমীকরণ যদি তৈরি করতে বলো, বলবো মূলদ্বয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। দেখো ফাইনালি সেটাই লেখা হচ্ছে, কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, তথা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ওকে, ডান। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়বস্তু। ওকে, এটা আমাদের সূত্র, এবং এই সূত্র ধরেই কিন্তু আমরা অঙ্ক করব। বহুপদী সমীকরণের মূল সম্পর্কিত কতগুলো তথ্য, এই তথ্যগুলো আমরা প্রত্যেকটা ক্লাসের আগে যে কয়টা ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসেই বলছি, আজকেও আমি বলে দিচ্ছি যে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ f অফ x সমান 0 এর x চলকের একটা বহুপদী সমীকরণ যার ঘাত বা পাওয়ার হলো n, f অফ x সমান 0 এর কেবলমাত্র n সংখ্যক মূল আছে। কয়টা মূল থাকবে? একটা n ঘাতের বহুপদী সমীকরণের n সংখ্যক মূলই থাকবে। 2 নম্বর পয়েন্ট, মূলদ সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলি যুগলে থাকে। মূলদ সহগ বিশিষ্ট, দেখো এখানকার সহগগুলো এক্স স্কোয়ারের সহগ 1, এক্স এর সহগ -2, ধ্রুবক পদ -1, সহগগুলো সব মূলদ সংখ্যা। এর মূলগুলো যদি এখন সমাধান করে দুইটা মূল হবে, যদি দ্বিঘাত সমীকরণ দুইটা মূল হবে, সেই মূল দুইটা যদি অমূলদ সংখ্যা হয় তবে তারা অবশ্যই যুগল অমূলদ সংখ্যা হবে। কী হবে? যুগল অমূলদ সংখ্যা। যেমন দেখো এর মূলগুলো হচ্ছে 1 + √2 আর 1 - √2, এটা হচ্ছে যুগল অমূলদ সংখ্যা। ওকে, আবার বলা হচ্ছে বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো অনুবন্ধী যুগলে থাকবে। অবাস্তব মূলগুলো কিসে থাকবে বলো তো দেখি? অনুবন্ধী যুগলে থাকবে। যেমন দেখো এক্স স্কোয়ার -2x + 2, এই প্রত্যেকটা সহগ এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, ধ্রুবক পদ সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এর যদি মূলগুলো অবাস্তব সংখ্যা হয়, যদি হয়, তাহলে সেগুলো, সেই যে দুইটা অমূলদ সংখ্যা দুইটা মূল পাওয়া যাবে, সেই দুইটা মূল যদি
কোনো একটা যদি অবাস্তব সংখ্যা হয় তাহলে আরেকটা অবাস্তব সংখ্যা হবে এবং তারা অনুবন্ধী অবাস্তব সংখ্যা হবে, অনুবন্ধী জটিল সংখ্যা হবে। যেমন দেখো 1 প্লাস আই আর 1 মাইনাস আই, তার মানে অবাস্তব হলে যুগলে থাকবে যুগল অমূলদ সংখ্যা, আর জটিল হলে অনুবন্ধী যুগলে থাকবে, অনুবন্ধী জটিল সংখ্যা হবে, রাইট। তবে শর্ত হলো অমূলদের ক্ষেত্রে অমূলদ মূল যদি পাও, যুগলে থাকার শর্ত হলো, যুগল অমূলদে থাকার শর্ত হলো সেক্ষেত্রে সহগগুলা মূলদ হতে হবে, আর অবাস্তব মূলগুলো অনুবন্ধী জটিলে থাকার শর্ত হলো সহগগুলা বাস্তব হতে হবে। সহগগুলো কি হতে হবে বলো দেখি? বাস্তব হতে হবে। বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসেই পড়ছি, আজকেও একটু দেখে নিলাম। তো আসো এখন আমরা অঙ্কে চলে যাব। আমরা এখন ধাপ 2, সেখানে টাইপ C2-র এই যে সমস্ত অঙ্কগুলো করব যেগুলো আগেই বলা হয়েছে। তো আসো আর কথা না বাড়িয়ে সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কে চলে যাই। প্রথম যে অঙ্কটা, সাথে দেখো বলা হচ্ছে যে 7-এর 16 নম্বর এবং 19 নম্বর। 16-র ভিতরে অনেকগুলো অঙ্ক আছে, কারণ দেখো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 16-র F, সুতরাং 16 নম্বরের ভিতরে অনেকগুলো অঙ্ক। 7-এর 16 এবং 19 সেম, এটা সেম অঙ্ক, একটা অঙ্কই বেছে নিব। অঙ্কগুলো খুবই সহজ। যে বাস্তব সহগ বিশিষ্ট এরূপ দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল 3 প্লাস √2 ইন্টু আই টু দি পাওয়ার -1। তার মানে নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে মূলটা দেওয়া সেই মূলটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে আরেকটা মূল, যেহেতু দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে, দ্বিঘাত সমীকরণ, তাহলে আরেকটা মূল থাকবে, সেটা হবে কি? অনুবন্ধী জটিল সংখ্যা, কারণ সহগগুলো বাস্তব সহগ বিশিষ্ট। ঠিক আছে না? তাহলে আমরা লিখি যে একটি মূল হলো 3 প্লাস √2 ইন্টু আই পাওয়ার -1 সমান 1/3 প্লাস √2 ইন্টু আই। জটিল সংখ্যা এখানে ভাগ আকারে আছে। আমরা জানি যে জটিল সংখ্যা ভাগ আকারে থাকলে কি করতে হয় বলো তো দেখি? হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হয়। তাহলে আমরা হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লব হরকে গুণ করে দিই 3 মাইনাস √2 ইন্টু আই। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মানে 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার আর √2 i হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে বলো তো দেখি? 3 মাইনাস √2 ইন্টু i, 9 মাইনাস 2i স্কোয়ার। এটা তাহলে একটা মূল হচ্ছে এরকম পাওয়ার। তাহলে অপর মূলটি কি হবে বলো দেখি? অপর মূলটি হবে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে লিখবো কি? অতএব অপর মূল অনুবন্ধী জটিল সংখ্যা 3/11 প্লাস √2/11 ইন্টু আই। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। কি হবে বলো দেখি? x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল √2/11 i আর এখানে 3/11 প্লাস ইজ ইকুয়াল টু 0। ওকে, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো অনুবন্ধী যুগলে থাকবে, তাই না? বাস্তব সহগ হতে হবে শর্ত। আর অমূলদের ক্ষেত্রে কি? মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলো যুগলে থাকবে, তাই না? বিষয়টা খেয়াল রাখবো আমরা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি?
এটা কেটে যাচ্ছে, তাহলে 3/11 3/11, তাহলে ব্যাপারটা কি হচ্ছে 3 + 3x প্লাস, আর এখানে 3/11 হোল স্কোয়ার মাইনাস √2/11 I হোল স্কোয়ার। x স্কোয়ার মাইনাস 6/11x 9/121 2/121 I স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 9/121 I স্কোয়ারের মান -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে না? যেহেতু I স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে x স্কোয়ার মাইনাস 121 9 + 2, তাহলে কি আসছে এখানে বলো দেখি, 11/121 তো, তাহলে 1/11। এখন একটু কষ্ট করে 11x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে বলো দেখি, 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই হয়ে গেল, তাই না? তাহলে আমরা প্রথম অঙ্কটা শেষ করে ফেললাম। একটু বড় দেখতে মনে হচ্ছে, কিন্তু আমারই কঠিন না। জাস্ট প্রথম সমীকরণ, প্রথম মূলটা তো দেওয়াই, জটিল মূল, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটা মূল জটিল, সুতরাং আরেকটা হবে অনুবন্ধী জটিল। সেটা লেখার পরে দ্বিঘাত সমীকরণ তৈরির যে বিষয়টা, x স্কোয়ার মাইনাস মূলদার যোগফল ইন্টু x প্লাস মূলদার গুণফল ইজ ইকুয়াল টু 0, এটা করে দিয়ে যা হয় সেটাই রেজাল্ট আর কি। তাহলে এটা শেষ আমাদের। এর পরেরটাতে চলে আসি, দেখো 6-এর 10 এবং 7-এর 27 সেম। তো 6-এর 10 নম্বর বেছে নেওয়া হয়েছে, সেখানে দেখো x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের মূলদ্বয় হচ্ছে কত, আলফা ও বিটা। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2/α ও 2/β মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা আসো এখানে মনে করো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর মূলদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a ও আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু c/a। এটা আমরা তো জানি যে মূলদ্বয়ের যোগফল, দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া থাকলে মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের সহগ মাইনাস এক্সের সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ মাইনাস এক্সের সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, আর গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু ধ্রুবক ভাগ এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক ভাগ এক্স স্কোয়ারের সহগ। এটা তো এখন নির্ণয় সমীকরণের মূলদ্বয় কি বলো দেখি। এটা প্রদত্ত, এখানে লিখে দিই, প্রদত্ত সমীকরণ, নির্ণয় সমীকরণের মূলদ্বয়, নির্ণয় সমীকরণের মূলদ্বয় 2/α ও অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ।
আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা সি বাই এ। প্লাস 2 ইন্টু বি বাই সি। তাই না? তাহলে এটা কি দাঁড়াচ্ছে, হয়ে গেছে মোটামুটি সি সি এক্স স্কোয়ার 2bx 4a ইজ ইকুয়াল টু 0। এই তো ইজ ইকুয়াল টু 0, বাস অ্যান্সার হয়ে গেল, শেষ। আশা করি বুঝতে পারছি। সব এই একই রিলেটেড অঙ্ক আমরা করবো আজকে, কয়েকটা মোটামুটি সব কাভার হয়ে যাবে। যে কয়টা আছে বইয়ে আমরা আজকে যে কয়টা করবো না, করলে সবগুলো কাভার হয়ে যাবে। এবার আসো দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এ আলফা প্লাস বিটা এবং এ বিটা প্লাস বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা লিখি, তাই না? প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এত এর মূলদ্বয় আলফা বিটা। অতএব আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ও আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই এ ধ্রুবক ভাগ এক্স স্কোয়ারের সহগ ইজ ইকুয়াল টু -1। তাহলে এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। তাহলে নির্ণয় সমীকরণের মূলদ্বয় এ আলফা প্লাস বিটা ও এ বিটা প্লাস বিটা মূলদ্বয় দ্বারা গঠিত, নির্ণয় সমীকরণ কি হবে? মূলদ্বয় দ্বারা গঠিত নির্ণয় সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, কি তাই না? এবার আসো, বা এক্স স্কোয়ার মাইনাস এ কমন নিয়ে লিখি আলফা প্লাস বিটা প্লাস 2b এ বি কমন নিলে আলফা প্লাস বিটা। তাহলে মান এখানে বসাই দিছি, আর বসাবো দিকে। দেখো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে হচ্ছে কি মাইনাস বি প্লাস 2b ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু আলফা বিটার মান -1 এ বি। এই জায়গাটায় একটু ভুল হয়েছে, আলফা প্লাস বিটা। তাহলে এ বি
ওয়েট এ বি ইন্টু আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো যে অঙ্ক শেষ। এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার এ কাটা মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার উঠে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সব সেম প্যাটার্ন, জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম একটু সলভ করতে পারতে হবে, তাহলে আর কোনো ঝামেলা নেই এর মধ্যে। তাহলে এটা শেষ আমাদের। ওকে, এরপরে চলে আসো নেক্সট অঙ্কে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা ও বিটা প্লাস 1 বাই আলফা মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের সমীকরণটা লিখি আগে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর মূলদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। অতএব আমরা মনে করো এখানে, অতএব আলফা প্লাস 1 বাই বিটা ও বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট নির্ণেয় সমীকরণ। নির্ণেয় সমীকরণ কি বলবো বলো দেখি। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশন 1। এইবার আসো এখানে এটার ক্যালকুলেশন যদি এখানেই করি, অঙ্কটা একটু লেন্থি হবে, বড় হবে, লাইনগুলো একটু কমপ্লেক্স হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই অংশটা আর এই অংশটা মানে আলাদা আলাদা করে বের করে 1 নম্বরে বসাই দিব না। তাহলে আমরা লিখি, মনে করো যে এখন আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা, এটার মান কত আসে? আলফা প্লাস বিটা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা। আলফা প্লাস বিটা থাক, এই দুইটা যোগ করি, আলফা বিটা আলফা প্লাস বিটা। ঠিক আছে না? তাহলে এখন কি আসবে এখানে বলো দেখি। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি। ঠিক আছে না? তো এখন মাইনাস কমন নিলে বি বাই এ, মাইনাস বি কমন নিয়ে ফেলে, 1 বাই এ প্লাস 1 বাই সি। এরপরে হচ্ছে মাইনাস বি এ সি, সি প্লাস এ। ঠিক আছে না? তার মানে সব মিলে এভাবে লিখতে হবে জিনিসটাকে। এখানে লিখি মাইনাস বি ইন্টু সি প্লাস এ বাই এসি। বাস। এবার হচ্ছে দ্বিতীয় অংশ দেখো, যে গুণফলের অংশটা। হ্যাঁ, তাহলে আবার আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু, আবার আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা ইজ ইকুয়াল টু, গুণ করে ফেলো, আলফা বিটা প্লাস আলফা ইন্টু 1 বাই আলফা 1 প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা 1
আলফা প্লাস বিটা হচ্ছে সি বাই ওয়ান বাই সি বাই এ বাই সি। এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার বাই এসি, এরকম। এইবার 1 নম্বর ইকুয়েশনে মানগুলো বসাই দেয়। অতএব 1 নং হতে 1 নং হতে এক্স স্কোয়ার মাইনাস, যোগফলের জায়গায় যোগফলের মান বসাও। যোগফলের জায়গায় যোগফলের মানটা কত পাওয়া গেছে? এটা মাইনাস কত পেলাম? বি ইন্টু সি প্লাস এ বাই এস সি এক্স। আর গুণফলের জায়গায় এই মানটা এসি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ এক্স প্লাস এ প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এফ সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ এক্স এ প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। তাহলে মোটামুটি দেখতেই পাচ্ছ অঙ্কগুলো হয়তো একটু বড় বড় লাগবে, কিন্তু কঠিন না, একই রকম অঙ্ক, রিপিটেড ব্যাপার, আমরা আশা করা যায় করতে পারবো। তাহলে এটাও শেষ করে ফেললাম আমরা। ওকে ফাইন, এবার আসো দেখি নেক্সট কি অঙ্ক আছে। এখানেও বলা হচ্ছে একই রকম ব্যাপার, 4x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 সমান 0 সমীকরণের এর মূলদয় হলো 1/p কিউব ও 1/q কিউব। সরি, মূলদয় হলো পি ও কিউ। অতএব p প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস 7/4 পি কিউ ইজ ইকুয়াল টু 3/4। এখন কি করা লাগবে বলো তো দেখি? 1/p কিউব ও 1/q কিউব মূল বিশিষ্ট নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, তাই না? নির্ণেয় দ্বিঘাত সমীকরণ কত হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? এখানেও কিউবের বিষয় আছে, তো আসো ইকুয়েশনটা দিয়ে মানটা বের করে নিয়ে আসে, তারপরে বসাই দেব। এখন 1/p কিউব প্লাস 1/q কিউব, p কিউব q কিউব q কিউব প্লাস p কিউব, তাই না? তাহলে এটা p প্লাস q কিউব মাইনাস 3pq ইন্টু p প্লাস q, এরকম। আর নিচে আছে পি কিউ হোল কিউব। মানটা বসাই দিই। পি প্লাস কিউ 7/4, পি কিউ হচ্ছে 3/4। তাহলে 7/4 কিউব 3/4 7/4। আর এখানে কি 3/4 কিউব,
তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 7 কিউব। 7 কিউব কত? আসলে আমরা একটা কাজ করি, ক্যালকুলেটর নিয়ে নিই। ক্যালকুলেটর টুলস, এখান থেকে তাহলে 7 স্কোয়ার হচ্ছে 49, তাহলে 49 গুণ আবার 7, 343। 343, 4 কিউব 64, 9, 7 নং 63 বাই 16, আর 27 বাই 64। তাহলে এখন কি আসবে এখানে? 64 লসাগু নিলে 343 মাইনাস 4 16 64, 4 গুণ 63, 4 গুণ 63, 4 গুণ 63, 252, 252, 27 বাই 64। তাহলে সব মিলিয়ে কি থাকছে? 343, এখান থেকে বিয়োগ করে দিই, বিয়োগ 343, 91, 91 বাই 27, 64 64 উঠে যাচ্ছে, দেখি কাটাই কিনা। 3 27 81, কাটবে না। 91 ভাগ 27, কাটবে না। আচ্ছা, এরকমই থাক, এটা এরকমই থাক। 91 বাই 27। এরপরে গুণফলটা বের করি, গুণফলটা সহজ হবে। হ্যাঁ, যোগফলটা বের করলাম। গুণফল হচ্ছে 1 বাই পি কিউব ইন্টু কিউ কিউব। লিখি আবার, আবার 1 বাই পি কিউব ইন্টু 1 বাই কিউ কিউব, 1 বাই পি কিউ হোল কিউব, পি কিউ না, পি কিউ এর মান 3/4 কিউব। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে বলো তো দেখি। 1 বাই 27 বাই 64, এর মানে দাঁড়ালো 64 বাই 27। ঠিক আছে না? 1 নং হতে এইবার আসো, অতএব 1 নং হতে, অতএব 1 নং হতে 1 নম্বরে কি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস যোগফলের অংশ ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস যোগফলের অংশ ইন্টু এক্স প্লাস গুণফলের অংশ ইজ ইকুয়াল টু 0। তাহলে যার যার জায়গায় মানটা বসিয়ে দিই, কি বলো? 1 নম্বর হতে এক্স স্কোয়ার মাইনাস যোগফলের অংশের মান হচ্ছে 91 বাই 27 ইন্টু এক্স, গুণফলের অংশের মান 64 বাই 27 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? এরপরে এখানে তাহলে 27 এক্স স্কোয়ার মাইনাস 91 এক্স প্লাস 64, তাহলে 27 এক্স স্কোয়ার মাইনাস 91 এক্স প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। বাস, এই হচ্ছে, হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সবাই, ঝামেলা নেই কোনো। তাহলে একই অঙ্ক, একই জিনিস ঘুরে ফিরিয়ে আমরা, এবং পরীক্ষাতে খুব আসে, প্রচুর আসে, এগুলো বিভিন্ন আশা অঙ্কই আর কি। এরপরে দেখো, এটা কেটে দিয়ে আপাতত, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের পরম মান। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে প্রদত্ত সমীকরণের, প্রদত্ত সমীকরণের, এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফল মানে বিয়োগফলের পরম মান। তাহলে আমরা প্রদত্ত সমীকরণটা আগে লিখি। প্রদত্ত সমীকরণ 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান 0। ধরি এর মূলদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা মাইনাস 1/2 ও আলফা বিটা এটাও হচ্ছে মাইনাস 1/2।
ঠিক আছে না? এটা এবার আলফা প্লাস বিটা। এখন একটা কাজ করি, এখন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বের করি। তাহলে সেখান থেকে অন্তর্ফল মানে আলফা মাইনাস বিটা পাওয়া যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার 4 ইন্টু মাইনাস হাফ। তাহলে 1/4 প্লাস 2, কি বলো? তাহলে 4 নিলে 1 প্লাস 8, এর মানে কি দাঁড়ালো বলো তো দেখি? 9/4। তাহলে বেসিক্যালি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/4, বা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2। তাহলে অন্তর্ফল পেয়ে গেছে। এখন অন্তর্ফলের পরম মান নিতে হবে, রাইট? তাহলে আসো, অন্তর্ফলের পরম মান। অতএব অন্তর্ফলের পরম মান থ্রি বাই টু। প্রশ্ন মতে নির্ণেয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস একটা যোগফল ও আর একটা হচ্ছে অন্তর্ফলের পরম মান। এটা ঠিক আছে না? অতএব নির্ণেয় সমীকরণ, তাহলে সেটা কত? নির্ণেয় সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আসে এখানে? এক্স স্কোয়ার মাইনাস যোগফলের মান কত ছিল? আলফা প্লাস বিটা ছিল মাইনাস হাফ। তাহলে বসিয়ে দাও, আলফা প্লাস বিটার জায়গায় হচ্ছে মাইনাস হাফ। পরম মান শুধু অন্তর্ফলের, আর বড় এটার হচ্ছে 3/2, আর এটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তাহলে মাইনাস হাফ প্লাস 3/2 ইন্টু এক্স। এখনকার কাজটা নিজেরাই করবা। এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 মাইনাস 1 প্লাস 3/4 এরকম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2/2 এক্স 3/4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3/4 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3। ঠিক আছে? তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 অ্যান্সার। আশা করি বুঝতে পারছি সবাই আমরা। ওকে, ডান। তাহলে এটা আমরা পারবো আশা করা যায়। ওই সেম ব্যাপার, কোনো সমস্যা হওয়ার কথা না। ওই একই অঙ্ক এবার আর একটা করবো। দেখো এখানে বেশ কয়েকটা অঙ্ক সেম লেখা, তার একটা করলাম। 7 6 7 14 16। আমরা এর আগে কোনটা করলাম হচ্ছে এটাও তাই। 7 6 7 14 16, 7 16 করলাম। এবার কোনটা করতেছি আমরা? এটা হচ্ছে 7 14। ঠিক আছে? এখানেও ওই প্রদত্ত সমীকরণটা লিখি আমরা। প্রদত্ত সমীকরণ 10x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 সমান 0। ধরি এর মূলদ্বয় আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -8/10
8/10 4/5 আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 1/10। এবার আসো আমরা যে কাজটা করব, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার থেকে আলফা মাইনাস বিটা নির্ণয় করে ফেলবো, অন্তরফলটা বিয়োগফলটা বের করে ফেলবো। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এরপরে এখানে বানটা বসাই দিই, 4/5 হোল স্কোয়ার 4 ইন্টু 1/10 16/25 আর এটা 4/10 তো 2/5 25 নিলে 16 5 দুগুণে 10 তাহলে 8/25 8/25 এটা হচ্ছে সরি 8/25 না 6/25 বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান, তাহলে আলফা মাইনাস বিটা সমান কত বলো তো দেখি, √6 প্লাস মাইনাস অবশ্যই বাই 5। এবার আমাদের বলেছে দেখো যোগবোধক মান, তাহলে বিয়োগফলের যোগবোধক মান লাগবে। তাহলে বিয়োগফলের যোগবোধক মান যদি লাগে তাহলে আমরা বলবো যে বা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু √6/5 যোগবোধক মান নিয়ে। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে নির্ণয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা এর যোগবোধক মান, বিয়োগফলের যোগবোধক মান, অতএব নির্ণয় সমীকরণ। তাহলে নির্ণয় সমীকরণ কি হবে এখন বুঝতেই পারছো। নির্ণয় সমীকরণ হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো এখন, x² মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কত ছিল 4/5, আলফা প্লাস বিটা 4/5 আর আলফা মাইনাস বিটা এর যোগবোধক মান হচ্ছে √6/5, √6/5 x 4/5 √6/5। ঠিক আছে না, হয়ে গেছে অঙ্ক। x² মাইনাস 5 নিলে 4 প্লাস √6 x আর এখানে 4√6/25 এখানে 25 x², এখানে 5 থাকবে 5 ইন্টু 4 প্লাস √6 ইন্টু x প্লাস 4√6 ইজ ইকুয়াল টু 0 বা 25x² মাইনাস 5 ইন্টু 4 প্লাস √6 ইন্টু x। অ্যান্সার শেষ। আশা করি আমরা বুঝতে পারছি সবাই। এটা আমরা শেষ করে ফেললাম অঙ্ক হিসেবে দেখবা, আর লাস্ট একটা অঙ্ক আছে আর ছোট ছোট 2-3টা থিওরিক্যাল কোশ্চেন আছে, তারপরে আমরা এই ক্লাস শেষ করে দিব। লাস্ট ওয়ান দেখো 7-এর 10 এবং 18 সেম, x² মাইনাস 7-এ 10 নম্বর করা হচ্ছে। দেখো x² মাইনাস px প্লাস q সমান 0
সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে কিউ বাই পি মাইনাস আলফা ও কিউ বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রদত্ত সমীকরণ নির্ণয় সমীকরণের অভিন্নতার কারণ দেখাও। মানে দুইটা এখানে নির্ণয় সমীকরণ আর প্রদত্ত সমীকরণ একই আসবে, বোঝা যাচ্ছে। কেন একই আসবে সেই অভিন্নতার সেই কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে আসলে আমরা শুরু করি। আগে লিখি প্রদত্ত সমীকরণ। এখানে প্রদত্ত আর নির্ণয় শব্দগুলো একটু ভালোভাবে উল্লেখ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এত এর মূলদ্বয় আলফা বিটা। এত এর মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অতএব আলফা প্লাস বিটা মাইনাস পি বাই 1 ইজ ইকুয়াল টু পি, ও আলফা ইন্টু বিটা কিউ বাই 1 ইজ ইকুয়াল টু কিউ। নির্ণয় সমীকরণের মূলদ্বয় লিখি আমরা। নির্ণয় সমীকরণের মূলদ্বয় কিউ বাই পি মাইনাস আলফা ও কিউ বাই পি মাইনাস বিটা, অতএব নির্ণয় সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স ইন্টু মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এবার আসো, এখন আলাদা আলাদা করেই করে নিই, তাহলে বড় হয়ে যাবে না। এখন কিউ বাই পি মাইনাস আলফা প্লাস কিউ বাই পি মাইনাস বিটা সমান, এখানে একটু যোগ করি, পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বিটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো তো দেখি? কিউ পি মাইনাস বিটা প্লাস কিউ পি মাইনাস আলফা। ওকে, এটা আমরা লিখে ফেললাম। এবার এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে পি কিউ মাইনাস কিউ বিটা প্লাস পি কিউ মাইনাস কিউ আলফা বাই পি স্কোয়ার মাইনাস পি বিটা মাইনাস পি আলফা প্লাস আলফা বিটা। তাহলে 2pq মাইনাস কিউ কমন নিলে আলফা প্লাস বিটা, পি স্কোয়ার পি কমন নিলে আলফা প্লাস বিটা, আলফা বিটা। 2pq alpha plus beta is equal to q। তাই তো? দেখি তো ঠিকঠাক দেখলাম তো? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি, পি ইন্টু alpha plus beta is equal to p alpha beta is equal to q। তাহলে জিনিসটা হচ্ছে কি পি কিউ বাই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ, পি কিউ বাই কিউ সমান সমান পি সমান সমান পি। ওকে।
এটা গেল একটা। আবার হচ্ছে গুণফল কিউ বাই পি মাইনাস আলফা ইন্টু কিউ বাই পি মাইনাস বিটা সমান কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস পি বিটা মাইনাস পি আলফা প্লাস আলফা বিটা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস পি আলফা বিটা প্লাস আলফা বিটা কিউ স্কোয়ার বাই আলফা প্লাস বিটা, তাই না? আলফা প্লাস বিটার জন্য কত বসানো হয়েছে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কিউ, পি কিউ ইকুয়াল টু পি আলফা বিটা ইজ ইকুয়াল টু কিউ। তাহলে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে কিউ থাকে শুধু, ইজ ইকুয়াল টু কিউ। ঠিক আছে না? তাহলে যোগফল গুণফল পাওয়া গেল। অতএব 1 নং হতে নির্ণেয় সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস যোগফলের জায়গায় এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স। যোগফলের মান পাওয়া গেছে কত দেখো, পি প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0। গুণফলের জায়গায় পাওয়া গেছে কত দেখো, কিউ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। হ্যাঁ, তাহলে সমীকরণ নির্ণয় করলাম। এখন দেখা যাচ্ছে যে প্রদত্ত সমীকরণ ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এটা ছিল প্রদত্ত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। নির্ণয় সমীকরণও হচ্ছে, নির্ণয় যেটা করলাম সেটাও হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। বোঝা যায়? তাহলে একই হলো। এর কারণটা কি? এর কারণটা আমরা ব্যাখ্যা করে আসো। নির্ণয় সমীকরণের প্রথম মূল, দেখো নির্ণয় সমীকরণের প্রথম মূল হচ্ছে কিউ বাই পি মাইনাস আলফা। উপর থেকে একটু দেখে আসি মানগুলো, আমরা তাহলে মনে থাকবে না। কিউ বাই পি মাইনাস আলফা, পি কিউ সমান আলফা বিটা, পি সমান হচ্ছে আলফা প্লাস বিটা। নির্ণয় সমীকরণের প্রথম মূল হচ্ছে কিউ বাই পি মাইনাস আলফা। আসো, কিউ বাই পি মাইনাস আলফা সমান, ঠিক আছে না? কিউ এর জায়গায় হচ্ছে আলফা বিটা, পি এর জায়গায় হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে এখানে কাটা গেল বিটা ইজ ইকুয়াল টু আলফা। ও দ্বিতীয় মূল কিউ বাই পি মাইনাস বিটা, কিউ এর জায়গায় আলফা বিটা, আলফা প্লাস বিটা মাইনাস বিটা, আলফা বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু বিটা। ওকে, নির্ণয় সমীকরণের দ্বিতীয় মূল। তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো দেখি, অর্থাৎ নির্ণেয় ও প্রদত্ত সমীকরণের মূলদ্বয়
এই কারণে সমীকরণ দ্বয় অভিন্ন। অ্যান্সার হয়ে গেল, আশা করি বুঝতে পারছি। ওকে, এখান থেকে আমাদের অঙ্ক শেষ। এখান থেকে আমরা একটা এমসিকিউ টেকনিক খুব ভালো মতো খেয়াল রাখবো। আমি এখানে লিখে দিই এমসিকিউ টেকনিক বলে। এক্স স্কোয়ার যেটা অঙ্ক করলাম সেটাই, মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, মাইনাস পি এক্স প্লাস কিউ, মাঝখানে চিহ্ন মাইনাস হবে, ধ্রুবক হিসেবে যা খুশি, ভিন্ন ভিন্ন দুইটা ধ্রুবক যা খুশি হবে। 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে শেষের ধ্রুবকটা, আমি এটা অন্য কালার লিখি, শেষের ধ্রুবক হচ্ছে মানে কনস্ট্যান্ট যেটা কিউ বাই মাঝের এক্সের সহগ পি মাইনাস আলফা ও কিউ বাই পি মাইনাস বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণও এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0 হবে। আমরা উদাহরণ নিই এবার। মনে করো যে অন্য একটা এক্সাম্পল দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 এর মূলদ্বয় আলফা ও বিটা হলে প্রথমে নিতে হবে ধ্রুব সংখ্যাটা 2 বাই, এবার নিতে হবে এক্স এর সহগ যেটা মানে সাংখ্যিক সহগটা নিবা, চিহ্ন সহ না, 3 মাইনাস আলফা ও 2/3 মাইনাস বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ কত? প্রশ্ন বলবো যে সমীকরণটি হলো ওই একই, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অ্যান্সার আশা করি বুঝতে পারছি সবাই। অবশ্যই দেখবো অনেকগুলো প্রশ্ন পাবা এমসিকিউ করার ক্ষেত্রে, এটা দিয়ে সলভ করব। তাহলে এটা শেষ হয়ে গেছে আমাদের অঙ্ক শেষ। এবার আসো দ্বিঘাত সমীকরণের মূলগুলোর বিভিন্ন শর্ত। দ্বিঘাত সমীকরণের মূলগুলোর ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিখব। দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, একটা দ্বিঘাত সমীকরণ যেখানে সর্বোচ্চ ঘাতের সহগ এ নট ইকুয়াল টু 0। কন্ডিশনটা দিতেই হবে সবগুলো সমীকরণ লেখার ক্ষেত্রেই, দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত। এখানে ধ্রুবক পদ, প্রথম কন্ডিশন ধ্রুবক পদ সি সমান যদি 0 হয়, তাহলে ধ্রুবক পদ সি 0 হলে আমরা কি পাই দেখো তো দেখি, পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু 0। এবার এক্স কমন নাও, এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে হয় অথবা করো, এবার হয় এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই। তাহলে একটা মূল কিন্তু শূন্য হচ্ছে, তার মানে ধ্রুবক পদ শূন্য হলে একটা মূল কি হবে বলো দেখি, শূন্য হবে। এটা কিন্তু আমরা মনে রাখবো। এর পরেরটা কন্ডিশন দেখো, মাঝের এক্স এর সহগ শূন্য হলে, বি 0 হলে দুইটি মূল সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। দুইটি মূল সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। কিভাবে হয় দেখো, বি 0, তাহলে বি 0 হলে থাকে কি, এক্স স্কোয়ার প্লাস সি থাকে ইজ ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ। তাহলে মূলদ্বয় কি হচ্ছে বলো দেখি, এক্স সমান একটা হচ্ছে স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ ও আরেকটা হচ্ছে মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ। তাহলে মূলদ্বয় সমান হচ্ছে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হচ্ছে, কি তাই না? তাহলে বি 0 হলে মূলদ্বয় সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এই কন্ডিশনটা আমরা খেয়াল রাখবো। এর পরের কন্ডিশন, বি সি দুজনেই যদি শূন্য হয় সেক্ষেত্রে কি হবে? এ তো শূন্য হতে পারবে না, তাহলে তো দ্বিঘাত সমীকরণই থাকবে না। তাহলে বি সি উভয়ই শূন্য, সেক্ষেত্রে দুইটা মূলই শূন্য হবে। খেয়াল করি আমরা,
বি সি দুজনেই শূন্য থাকে, শুধু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, কি তাই না? তাহলে এখানে এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় অথবা করলে হয় এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা দ্বিঘাত সমীকরণ দুইটা মূলই থাকবে এবং দুইটা মূল এখানে কি আসতেছে বলো দেখি, শূন্য আসতেছে, অথবা এক্স ইজ ইকুয়াল টু 0। আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার, সমস্যা নেই। এবার আসো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 একটি দ্বিঘাত সমীকরণ। যদি এমনটা হয় এ সমান সি হয়ে গেছে, এ সমান কি হয়ে গেছে বলো তো দেখি, সি, এ আর সি সমান হয়ে গেছে, এক্ষেত্রে মূলদ্বয় কি হবে? এক্ষেত্রে মূলদ্বয় পরস্পর উল্টা হবে। মূলদ্বয় পরস্পর, একটা 2 হলে একটা হাফ হবে, এটা 3 হলে একটা 1/3 হবে, মূলদ্বয় পরস্পর উল্টা হবে এবং সেক্ষেত্রে উল্টা মূল গুণফল সবসময় কত আসবে? 1 আসবে, মূলদ্বয়ের গুণফল 1 আসবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, যে মনে করো একটা দ্বিঘাত সমীকরণ নিলাম, সেটা হচ্ছে যে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। এদের ক্ষেত্রে কিন্তু a ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 2, মূলদ্বয় মানে কি বলে এটাকে, এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক কিন্তু সমান। তাহলে এর সমাধানটা করে আসো, দেখো মূলদ্বয় কিন্তু পরস্পর উল্টা পাবা তোমরা। তাহলে আমরা এখানে কি লিখবো, 4 ভেঙে 5, 4x মাইনাস এক্স নিলেই হচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াইলো বলো তো দেখি, 2x কমন, x মাইনাস 2 মাইনাস 1 নাও, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 2 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, হয় x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 2, অথবা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু আসলে হাফ হবে। তাহলে দেখো মূলদ্বয় কিন্তু পরস্পর উল্টা হয়েছে, তাই না? তার গুণফল তাহলে স্বাভাবিকভাবে 1 হবে আর কি। তাহলে যদি এ আর সি সমান হয় তাহলে মূলদ্বয় পরস্পর উল্টা হবে এবং তাদের গুণফল 1 হবে। তাহলে ফাইনালি এখানে ছোট ছোট পয়েন্ট যেগুলো শিখলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদ সি 0 হলে একটি মূল শূন্য হবে, বি 0 হলে মূলদ্বয় সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, বি এবং সি উভয় শূন্য হলে দুইটি মূলই শূন্য হবে, এবং যদি এ এবং সি সমান হয়ে যায়, প্রথম এবং শেষ দুই প্রান্ত যদি সমান হয়ে যায়, তাহলে মূলদ্বয় পরস্পর উল্টা হবে এবং তাদের গুণফল 1 হবে। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো তাহলে দেখো আজকের ক্লাস এ পর্যন্তই। আমার মনে হয় অঙ্কগুলো খুব সহজ ছিল, একই নিয়মের অঙ্ক, আশা করি তোমরা সবাই পারবে। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।